আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আসছিলাম সোনারঘাটে একটা চার্জার ফ্যান নেওয়ার জন্য। আপনারা তো জানেন বিদ্যুতের যে অবস্থা, মনে করেন আমাদের সোনারঘাটের মানুষেরা শান্তিতে নাই। এটা সত্যি যে পৌরসভার মানুষরা খুব শান্তিতে ঘুমায়, কারণ হচ্ছে তারা পিআইপি লাইনটা পায়। কিন্তু আমরা সোনারঘাটের পৌরসভার বাইরে যে 10টা ইউনিয়ন আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমরা কোনো লাইন ট্রেনের সেবা পাই না। আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ আছে, লাইন আছে, কিন্তু আমরা বিদ্যুতের সেবাটা আমরা পাই না। ঠিক আছে, তো না পাইলে লাস্ট পর্যন্ত চিন্তা করলাম যে আমরা না হয় গরমে কষ্ট করি, কিন্তু মা বাবা তো আর চিরকাল আমাদের বাইচে থাকবো না। ঠিক আছে, তো তাদের একটু সুখ শান্তির দরকার। তো চিন্তা করলাম যে একটা চার্জার ফ্যান নিয়ে যায়, যাতে অন্তত পক্ষে কারেন্ট চলে গেলে কয়েক ঘন্টা তারা একটু শান্তিতে ঘুমাইতে পারে। তো আসছিলাম এখানে, তো অনেক দোকান ঘোরার পরে দেখলাম র্যাঙ্কসে আসলাম। আসার পরে দেখি শ্রদ্ধেয় বড় ভাই জালাল ভাই এখানে বসা, মানে এই দোকানে ওনার হচ্ছেন আমাদের জালাল ভাই। ঠিক আছে, সবাই তো ওনারা চিনেন, ওনার ভিডিও, ওনার পিক, অনেক কিছু ফেসবুকে উনি খুব অ্যাক্টিভ, সবসময় আমাকে লাইক কমেন্ট করেন, আমাকে অনেক ভালোবাসেন বড় ভাই। তো আমি চিন্তা করলাম টাকা কমার বেশি হোক, এই বাড়ির কাছ থেকে নেবো। তো বাড়ির কাছ থেকে নিতেছি। তো ভাইয়া আমি কিন্তু আজকে ফার্স্ট জানলাম যে আপনার যে এত বড় একটা শোরুম আছে। মানে আপনার যে এত টাকার মালিক আমি আগে জানতাম না। এত বড় ব্যবসায়ী আপনি আমি আগে জানতাম না। তো আপনি কিছু বলেন আমার বিষয় একটু। না, বিষয়টা যে আসলে হঠাৎ বসা ইমন ভাই আসলো ফ্যান নেওয়ার জন্য, দেখি আমি অবাক। তার ছোট ভাইয়ের সাথে আসছে। যাই হোক, প্রথমবার ইমন ভাই আসছে আমার দোকানে। আসার পর যাই হোক একটা ফ্যান সে নিচে সোনি র্যাঙ্কসের, হয়তো ফ্যানটা কোম্পানি ব্র্যান্ড, দাম একটু বেশি, তারপরে সে নিচে। আমি বলছি যে ভাই দেখেন, হয়তো ওয়ালটন মার্সেল থেকে র্যাঙ্কসের দাম একটু বেশি, তারপরে সে আমার উপরে বিশ্বাস করেছে, একটা ফ্যান নিয়েছে। ধন্যবাদ জানাই ইমন ভাই। আসলে ফার্স্ট আমার দোকানে আসছে। দোকানের লোকেশনটা করে দিলেন। আমার দোকানটা হলো সোনারঘাট উত্তর বাজার, আল মাহমুদ ডিস্ট্রিবিউশন, লোকেশন উত্তর বাজার। হয়তো 2 দিন আগে ইয়াসিন তালুকদার আসছিল একটা ফ্রিজ নিবে। যাই হোক, তারা সবাই আসতেছে এখন। ভালো, তারা অনেকেই জানে না আমার যে শোরুম আছে। এমনি আমার সাথে জাস্ট হাই এলো হয়, দেখা হয় রাস্তাঘাটে, এবং তার সবসময় ভিডিও দেখি, সবসময় তার ভিডিওতে কমেন্ট করি এবং ভালো লাগে। সে অ্যাক্টিভ পারসন, তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। এবং মাঝে মধ্যে আসলে আমার দোকানে আসে। যারা যারা ফ্যান কিনতে চান আসবেন, উত্তর বাজার চার্জার ফ্যান কিনতে হলে আসবেন উত্তর বাজার আল মাহমুদ ডিস্ট্রিবিউশন। হয়তো আগামীতে নোভা এবং ওয়ালটন পাবেন আমার কাছে। নোভা ফ্যান আসতেছে আজকে। রাজু ভাই এদিকে আসেন, আজকে নোভা কোম্পানির লোক আসেন। তাইলে কিছু অফারও দিতে পারবেন। আরে আসেন না, আমি ভাই আসেন, জানেন এটা সারা বাংলা যাই ভাইয়া। আপনার কাস্টমারে কিছু অফারও দেওয়া যায় না? অফার দিবা? হ্যাঁ, অফার মানে একটু স্যার কি দিবেন আপনি একটু? অবশ্যই। আসলে পরে নতুন মাল আসলে পরে আরো নোভা আসতেছে, আসলে আরো একটু রেট কম আছে, ছাড় মিলবো। যারা যারা আসবেন এবং ইমন তালুকদার ফ্রেন্ড যারা আসবেন, অবশ্যই তাদের প্রতি আমার সহানুভূতি থাকবো এবং যতটুকু পারি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, অনেক খুশি হইলাম। আবার আমরা আস্তে দিয়া ভাই আরে আমরা যারা ভাই অনেক সুন্দর করে কথা বলতে পারে। ঠিক আছে, না এই যে আসলে আরেকজন পার্সন, ক্রিকেটার, খেলোয়াড়, সবাই এখানে আসছে। দোয়া করবেন সবাই আমার জন্য। আসলে ইমনের জন্য দোয়া করি। বল। উনি আসলে অত্যন্ত ভালো মানুষ। ওনার সাথে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক। আমি এই পর্যন্ত যতদিনই ফেসবুকে ভিডিও চাচ্ছি, কোনো ভুল যদি হয় ভাই আমাকে শুধরানোর দেওয়ার চেষ্টা করছেন, বা সবসময় উনি আমার পজিটিভ কমেন্ট করছেন, সবসময় ওনার সাথে আমার যোগাযোগ ছিল। তা আমি নিজেও জানতাম না যে ভাইয়ের এরকম একটা এত বড় একটা সোনি র্যাঙ্কসের একটা নিজের মার্কেট, নিজের জায়গা, নিজের মার্কেট। এখন সোনারঘাটের উপরে নিজের জায়গা, নিজের মার্কেট, আর কত বড় টাকা পয়সা আছে তা আপনারা জানেনই। আমার আর কিছু বলার নাই। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর উনি ব্যবসাটা আরো ভালো ভিডিও দেখে যারা কিনতে আইবো এর লাগে কোনো ছাড় আছে কিনা? 10% ছাড় দিব। অবশ্যই নাই, 10% ছাড় তো এমনি আছে। আসার পরে 15% ছাড় দেওয়ার চেষ্টা আসবো। হয়তো আমাদের এই মুহূর্তে আসতেছেন আমাদের নয়নংরানী ইউনিয়নের কর্ণধার, একটা এসি নেবেন ইনশাআল্লাহ, আশা করছি। এসি নেওয়ার জন্য আসতেছেন নয়নংরানী চেয়ারম্যান সাহেব। তো যাই হোক দর্শক, তো আসলে সত্য কথা বলতে কি, আসলে প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে দামি দুটা জিনিস যদি থাকে, একটা হচ্ছে মা, আরেকজন হচ্ছে বাবা। ঠিক আছে, তো আমরা যতটুকু পারবো, যারা টাকা পয়সা ইনকাম করি, ছেলে মেয়েরা যারা আছে, আমরা চেষ্টা করবো আমাদের মায়ের অধিকারটা, মা বাপরা যেন শান্তিতে থাকে, তার জন্য ভালো থাকে, তাদের জন্য আমরা যতটুকু কষ্ট করা দরকার আমরা করবো। আমরা যদি 2 টাকা ইনকাম করি, আমরা চেষ্টা করবো 1 টাকা অন্তত আমাদের মায়ের কাছে দেওয়ার জন্য। অনেক আমি একটা জিনিস দেখলাম আমার লাইফে, যে আমার লাইফের অভিজ্ঞতা আমি একটা কথা বলি। আমি দেখলাম অনেক ছেলেমেয়েরা দেখলাম বিয়ে শাদী করার পরে যখন আলাদা হয়ে যায়, সংসারী হয়ে যায়, তখন দেখছি মা বাবার প্রতি মানে আগের যে একটা দায়িত্ব, কর্তব্য, ওইটা তারা ঠিক মতো পালন করেন। তা আমি সবাইকে একটা কথা বলবো, ভাই বউ যদি আসে, মাকে কোনো সময় ভুলে যান না, বাবাকে কোনো সময় ভুলে যান না। আপনি আমার ছোট্ট করে 30 সেকেন্ডে একটু মা বাবা নিয়ে 2টা কথা বলেন। অনেকে আছে বিয়ে শাদী করার পরে মা বাবা একটু দূরে সরাই দেয়, দূরত্ব ডিস্টেন্স হয়ে যায়। এটা ঠিকই, আসলে ভালো একটা কথা কইছো।
মা বাবার স্থান হলো সবার উপরে। অনেকেই আছেন মা বাবাকে অবহেলা করেন। আসলে মনে সুন্দর একটা কথা বলছে মা বাবাকে দেখার জন্য, এবং এই যে সে গরমের মাঝে তার একটা ফ্যান নিয়ে দিতেছে তাদেরকে, এটা সবচেয়ে বড় পাওনা। আশা করবো বিয়ে সাথে করাতে ওইটা বজায় থাকে, এটাতে না চেঞ্জ হয়। অনেকে আছে বিয়ে সাথে করে আলগা হয়ে যায়, এটা ঠিক না, সঠিক না। মা বাবার দোয়াই সবচেয়ে বড়। তো সবাইকে একটা কথাই বলবো, আপনারা আপনার মা বাবার প্রতি একটু যত্নশীল হবেন। কারণ জানেন আপনাদের মা বাবার কমপক্ষে তো 50-60 বছর হয়েছে। অর্থাৎ মা বাবার যত্নটা যদি না নেন, যখন টাকা পয়সা বেশি বেশি কামাইবেন তখন টাকা কামাইতে পারবেন, কিন্তু মা বাবাটা আর ফেরত পাবেন না। অতএব যতটুকু পারবে তাদের একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।